বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান ছিলেন ৪৩ বছর আগে, অথচ এখনও তিনি থাকেন রাজনীতির বহুমুখী আলোচনায়। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় আসার পর তার ভাই, বোন ও ভাগ্নের কথা বারবার এসেছিল মিডিয়ায়। কিন্তু রাষ্ট্রপতি পরিবারের সদস্য হলেও জিয়ার ভাইরা ছিলেন অন্তরালে, নীরবে নিভৃতে জীবন কাটিয়ে দিয়েছেন। ভাইদের ছেলেরা অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠাতার ভাতিজিরাও পরিবার থেকে দূরে। জিয়াউর রহমানের বাবা মনসুর আহমেদ ছিলেন রসায়নবিদ। পাকিস্তান আমলে সরকারি চাকরি করতেন, থাকতেন পশ্চিম পাকিস্তানে। জিয়াউর রহমানরা সব মিলিয়েছিলেন ৫ ভাই, কেউই এখন বেঁচে নেই। ২০১৭ সালে সবচেয়ে ছোট ভাই আহমেদ কামালের মৃত্যুর ২ বছর আগে হঠাৎ একটি ঘটনায় আসেন সামনে। গুঞ্জন ওঠে তিনি রাজনৈতিক দল করবেন, তবে পরে নিজেই উড়িয়ে দেন সে কথা। এই আহমেদ কামালের নামটাই মানুষ যাও কিছুটা জেনেছে। বাকি ৩ ভাই কি করেছেন, কিভাবে, কবে মারা গেলেন, তাদের সন্তানরাই বা কোথায়, কিছু সামনে আসেনি। জিয়ার সবচেয়ে ছোট ভাই কামাল স্বাধীনতার পর পশ্চিম পাকিস্তান থেকে ফেরেন বাংলাদেশে। পর্যটন কর্পোরেশনে যোগ দেন এক্সিকিউটিভ হিসেবে। ২০০৬ সালে এই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক থেকেই নেন অবসর। এরপর বাসাবোর একটি বাসায় একাই থাকতেন অবিবাহিত কামাল। করতেন খুবই সাধারণ জীবনযাপন। খালেদা জিয়া সহ জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। রাজনীতি থেকে দূরে থাকা আহমেদ কামাল ২০১৫ সালে ঢাকায় জিয়াউর রহমানের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করে আসেন আলোচনায়। মৃত্যুর আগে একটি অনলাইন পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে যান আহমেদ কামাল। জানান তারা ৫ ভাইয়ের মধ্যে জিয়া ছিলেন দ্বিতীয়, সবার বড় ছিলেন রেজাউর রহমান। তিনি নৌবাহিনীতে কাজ করে চলে যান বিদেশে, মারা যান সেখানেই। তৃতীয় ভাই মিজানুর রহমান ছিলেন ব্যাংকার, তিনিও বেঁচে নেই। তার পরিবার স্থায়ীভাবে বসবাস করছেন লন্ডনে। চতুর্থ ভাই খলিলুর রহমান ছিলেন ফার্মাসিস্ট। তার ও বড় ভাইয়ের ছেলে মেয়েরা থাকে আমেরিকায়। ইংল্যান্ড, আমেরিকায় থাকা জিয়ার ভাইয়ের সন্তানদের সঙ্গে খালেদা জিয়া বা তারেক রহমানের যোগাযোগ নেই, এমনটা জানিয়েছিলেন আহমেদ কামাল। কারণ হিসেবে তিনি বলেছিলেন সবাই ব্যস্ত। তার বিদেশে বড় হওয়া ভাতিজা ভাতিজিদের দেশের রাজনীতিতে কোনো আগ্রহই নেই। তারা কখনো দেশে আসলেও তা জানাজানি হয় না। জিয়া শুরু থেকেই চাইতেন না যে তার পরিবারের সদস্যরা রাজনীতিতে জড়াক, এমনটাও জানিয়ে গেছেন কামাল। জিয়াউর রহমানের জীবদ্দশায় বেগম খালেদা জিয়ার ভাইরাও কেউ রাজনীতিতে যুক্ত ছিলেন না। তার এক ভাই সাইদ ইস্কান্দর ছিলেন সেনাবাহিনীতে। তবে জিয়ার শাসনামলে খুব বেশি গুরুত্ব পেয়েছে এমনও নয়। জিয়ার মৃত্যুর পরের বছরেই অবসর নিয়ে করেন ব্যবসা। ছাত্রজীবনে সাইদ ইস্কান্দর অবশ্য আওয়ামী লীগের রাজনৈতিক বিশ্বাসী ছিলেন দিনাজপুরের ছাত্রলীগ নেতা। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সাইদ ইস্কান্দর প্রভাবশালী হয়ে ওঠেন। ২০০১ সালে ফেনী ১ আসন থেকে সংসদ সদস্য হন। তিনি ২০১২ সালে যুক্তরাষ্ট্রে মারা যান। খালেদা জিয়ার আরেক ভাই শামীম ইস্কান্দারের নামও এবারই সামনে আসছে। বোনের সাময়িক মুক্তির আবেদন নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছেন নানা সময়, তবে গণমাধ্যম এড়িয়ে চলেন তিনি। খালেদা জিয়ার আরেক বোন সেলিনা ইসলামের নামও মাঝে মধ্যে মিডিয়ায় আসছে। তার অপর বোনের নাম সামনে আসেনি সেভাবে। বিএনপি নেত্রীর মা তৈয়বা মজুমদার জিয়া সরকারের সময়ে ঠিকাদারি ব্যবসা করতেন বলেও কোনো কোনো সূত্রে দাবি করা হয়েছে।